2010 সালের একটি খবর, পথে পথে চাঁদা আদায়, একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল এটি। যদি রাস্তায় হাঁটা, বাজারে চলা, ব্যবসা করা সবই শাসকের অনুমতি নির্ভরশীল হয়, তাহলে গণতন্ত্র কি কেবল একটা মিথ হয়ে গিয়েছিল? তখন শেখ হাসিনার শাসনামলটাই ছিল দুর্নীতি নির্ভর একটা শাসন আমল। শেখ হাসিনা বিগ ব্রাদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। এই বিগ ব্রাদারের ইতিহাসটা আমরা জানি, জর্জ অরওয়েলের একটা লেখা 1984, সেখানে বিগ ব্রাদার নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন একদম টপে বসে বসে থাকতেন। উনি সব কিছু পর্যবেক্ষণ করতেন, ওনার আদেশ এবং নির্দেশে সব কিছু হতো। দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, যা কিছু হতো, মানুষ হত্যা, নিপীড়ন, নির্যাতন ইত্যাদি যা কিছু হতো বিগ ব্রাদারের নির্দেশই হতো। শেখ হাসিনা সেই বিগ ব্রাদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। গণতন্ত্র বলতে কোনো কিছু ছিল না। গণতন্ত্র যে মিথের কথা বললেন, আসলেই তাই। 15 বছরের গণতন্ত্রের একটা মিথের ভূমিকাই অবতীর্ণ হয়েছিল। আজকের যে প্রজন্মের যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু সেটাই ভাবতো। মানে গণতন্ত্রের সংজ্ঞা, তাদের কাছে প্রশ্নই ছিল গণতন্ত্র আসলে কি, ভোট কি? আমি তো ভোট দেখি নাই, গণতন্ত্র দেখি নাই। গণতন্ত্র খায় না মাথায় দেয় না কি? এটা সাবান না শ্যাম্পু না তেল? এই প্রজন্মের কাছে গণতন্ত্র ছিল সেটা। শেখ হাসিনা মূলত তার এই চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে এবং নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে কিন্তু ধূলিসাৎ করে দিয়েছিল। বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ক থেকে এই গণতন্ত্রকে চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আজকের যে পর্বে বাংলাদেশের জনগণ এসেছে, এটাও কিন্তু একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্যেই আছে। যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচন না হবে, যতদিন মানুষ ভোট দিতে না পারবে, ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচন করতে না পারবে। গণতন্ত্রটা কি হারুন ভাই? গণতন্ত্রের মূল যে বেসিক, সেটা হলো জনগণের সম্মতির ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত করা। জনগণ তার ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করাটাই কিন্তু গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা বাংলাদেশে গত 15 বছরে ছিল না। শেখ হাসিনা 2009 সালের পরবর্তীতে 2014 সাল, 2018 সাল, ভোট কি গণতন্ত্রের সবকিছু না, একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। যদি আপনি ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে না পারেন, জনগণের সম্মতির ভিত্তিতে যদি একটা সরকার নির্বাচিত না হয়, তাহলে গণতন্ত্রের বাকি যে উপাদানগুলি আছে সেগুলিকে আপনি ফুলফিল করতে পারবেন না। এখানে ভোটই হচ্ছে গণতন্ত্রের বেসিক এবং মূল একটা উপাদান। আমরা যে বাংলাদেশ যে স্বাধীন করেছিলাম 1971 সালে, সেই স্পিরিট কিন্তু আমাদের ছিল গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। এগুলি কিন্তু এদেশের মানুষ পায় নাই। এটি কি